অ্যারেঞ্জমেন্ট করতে পেরে আমরা খুব মহা খুশি। স্যার যদি একটু কিছু বলতেন। না, আপনার অ্যারেঞ্জমেন্ট দেখে আসলে তো খুব মুগ্ধ। আমি খুব খুশি হয়েছি, মুগ্ধ হয়েছি। আমাদের এই নাগরিক প্রতিবাদ সেবা ফাউন্ডেশনের উপলক্ষে আমাদের সাধারণ সম্পাদক আমাদের পীর সাহেব নামে সবাই চেনে। আমি আশা করি আমাদের এই সংগঠনটি চালানোর জন্য উপযুক্ত। সারা বাংলাদেশে ওনার প্রতিরোধী ভক্ত আছে। উনি আল্লাহওয়ালা মানুষ, আসক্ত নামাজ কারণ পড়ে, তার নামাজ পড়ে, অন্যকে পিছনে দেন না আমি কখন, যার জন্য আল্লাহ তরফ থেকে ওনাকে আমাদের এই সংগঠন বিষয়ে সমস্ত দায় দায়িত্ব ওনার দেওয়া হয়েছে, উনি গ্রহণ করছে। আমরা খুব খুশি ওনার প্রতি, সবাই খুশি, দর্শকরা খুশি, বাংলাদেশের জনগণও খুশি। আমরা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, আমাদের কাজ থাকবে এটাই। আপনারা সবাই দোয়া করবেন। আমরা পর্যায়ক্রমে আমরা গরিব দুস্থ অসহায় মানুষের পাশে থাকবো। এছাড়াও আমরা দেশের উন্নয়নের কাজে সিদ্ধান্ত নিব এবং কাজ চালাবো, এবং সরকার দেশে যারা আছে ওনাদের ভালো কাজ করে তার পাশে থাকবো। কাজ কোনো অন্যায় কাজে আমরা সাপোর্ট করবো না। আর যারা বিরোধীয় প্রশাসন বাংলাদেশে তাদের যাতে ভাবমূর্তি নষ্ট করতে পারবো না পারে, আমরা তাদের পাশে থাকবো। ওনারা সবাই আমি মনে করি আমাদের সন্তান। আর এই দেশ রক্ষা যারা করবে তাদের যদি আমরা পূর্ণাঙ্গ ভালোবাসা না দিই, সাপোর্ট না করি, তাহলে আমাদের দেশ রক্ষা করবে কে? যারাই আসে এই দেশের মসনাতে বসে তারা নিজেদের চিন্তা করে, অসহায় গরিবের চিন্তা করে না। সে কারণে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সেক্রেটারি সাহেবের জন্য। আশা করি উনি যদি সুস্থ থাকে, বেঁচে থাকে, তাহলে আমাদের একদিন না একদিন আমরা সাকসেস হয়ে আমরা এটাই শান্তি ফিরিয়ে যেতে পারবো। আমরা সবাই দোয়া করবেন এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করি। আল্লাহ হাফেজ। শুকরিয়া।